সব ওষুধগুলো দেখতেই পাচ্ছেন। এই যে দুধ, জায়গাটা দেখুন পুরো নোংরা হয়ে আছে। ছোটো বাচ্চার ঘর, কি করব, বাচ্চা রাত দিন জেগে থাকে, রাত্রে তো একটুও ঘুমায় না আমার বেবি, জেগে থাকে, তার জন্য এরকম অবস্থা। তা দেখিয়ে দিই ফার্স্টে আমার মেয়ে কি দুধ খায় ছোট থেকে। কেন আমার বুকের দুধ সেরকম হয়নি, তার জন্য আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছিল সিমিলাক অ্যাডভান্স 1 এটা খেতে। তো এটা 1 মাসের মতন দিয়েছিলাম। এটা খেয়ে আমার বেবি, কি বলবো, আপনাদের সঙ্গে সবই কথা এখন শেয়ার করছি। এইটা দুধটা খুব ভালো, বাট আমার বেবি খেয়ে পটিটা যে করছিল প্রচণ্ড শক্ত করছিল, করতেই চাইছিল না, আর খালি কেঁদে যেত। কি পেটে ব্যথা হতো না কি হতো বুঝতে পারতাম না। আর প্রচণ্ড বায়ু বেরোতো, মানে প্রচণ্ডভাবে ও কি বলবো, বায়ু পেটে জমে যেত, তা সেটা ফাট করতো। তা আমার বেবি এইটা একদমই সহ্য হয়নি এই দুধটা। এর ভেতরে তার 2 মাস থেকে আমি কি দিচ্ছি, আমার দিদির মেয়েকে দিত, সেটা শুনে এসে আমি দিতাম। আমিও নিয়ে এসেছি ন্যান 1 প্রো। এই যে ভেতরে যে দুধটা দেখছেন, এটা হচ্ছে ন্যান 1 প্রো। বক্সটা সিমিলাকের, দুধটা ন্যান 1 প্রো। তাই এই দুধটা খাবার পর না কান্না করে, না পটি শক্ত হয়, ভালোই রয়েছে। এখন 3 মাস বয়স। তা আপনাদেরও বলছি, যারা সিমিলাক অ্যাডভান্স খেয়ে যেসব বাচ্চাদের প্রবলেম হচ্ছে, তারা ন্যান 1 প্রোটা ট্রাই করতে পারেন। কেন ওটা খেলে আবার কি হচ্ছে, পায়খানাটা নরম হচ্ছে, সবই ঠিক আছে, পায়খানাটা একটু সবুজ ধরনের করছে, ভয় পাবার কিছুই নেই। আমার বেবিরও ফার্স্টে যেদিন পায়খানাটা সবুজ করেছিল, তো আমার হাজব্যান্ড বলেছিল গুগল থেকে দেখেছে যে পায়খানা একটু সবুজ হয়, সে জানতো, আমি জানতাম না, তাই জন্য ভয় পেয়ে গেছিলাম। তা বলে দেওয়ার পরে আমি আর ভয় পাইনি। আমার বেবি সেই থেকে ভালোই আছে, না কান্না করে, না পটি শক্ত হয়, না পেটে বায়ু জমে, এখন ঠিক আছে, ও ভালোই রয়েছে। আর সিমিলাকে খুব ওর কষ্ট হতো সিমিলাক দুধটা খাবার পর। তা যাই হোক, এবার আসছি ওষুধে। পেটে ব্যথা হলে কি ওষুধ দেবেন? পেটে ব্যথা হলে এই যে কলিমেক্স ড্রপস 5 ফোঁটা দেবেন পেটে ব্যথা হলে, ঠিক আছে, খাবার পর। আর রোদ্দুরে দিতে পারছেন না, ভিটামিনের অভাব যে পড়ে যায় একটা শরীরে বাচ্চাদের, তার জন্য A to Z এই ড্রপসটা 5 ফোঁটা, এটাও রোজ খাবার পরে সকালের দিকে দেখে নিন ভালো করে। আমার বেবিকে দিয়ে আমি শেষ হয়ে এসছে। এই যে দেখুন, এই যে লেখা আছে এর মধ্যে বাংলায়। আর এটা হচ্ছে ভিটামিন 400 গ্রামের মতন। আমার বেবির যা ওয়েট 2 মাসে ছিল 4 কেজি 600 মতন ছিল, 400 গ্রাম কম ছিল বলে এই যে এই ভিটামিনটা দিয়েছিল, ভিটামিন D3টা দেখে নিন। এই যে ভিটানোভা D3, এই ওষুধটা খুব ভালো দিচ্ছি এখন, ঠিকই আছে আমার বেবি ওয়েটটাও। এটা আপনারা ট্রাই করতে পারেন, ভিটামিন যেসব বাচ্চাদের ওয়েট একটু কম আছে। এমনিতে তো 3-4টা জলের বোতলস দেখতে পাচ্ছেন, বটলস আছে। গ্লাইকড আছে দেখছেন, প্রচণ্ড দেখুন শেষ হয়ে গেছে। ওই যে সিমিলাক খাওয়ার পরে প্রচণ্ড কান্না, আমরা এনতার খাইয়ে যেতাম। এটা অবশ্য দেওয়া উচিত না, তাও দিতাম আমরা। খেয়ে চুপ করে ঘুমিয়েও পড়তো। এখন দিই না, এখন কোনো পেটে ব্যথার ওষুধই ইউজ করি না ন্যান 1 প্রোটা দেওয়ার পর থেকে। আর একটা কথা, যেই সব প্রথম মানে বাচ্চারা বাড়িতে আসার পর যে নতুন নাভিটা খসে পড়ার আগে বা পড়ার পরে কী দেওয়া উচিত সেটা বলছি। এই যে স্প্রিট দেখে নিন, এই যে ডক্স, এই অ্যালকোহল সলিউশনটা দিয়ে এই স্প্রিটটা ইউজ করবেন আপনারা। আমার মেয়েকে করেছি, নাভির জায়গাটা তুলে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে দেখবেন নাভিটা খসে পড়ে যাচ্ছে, তারপরেও ইউজ করবেন। তাহলে কী হবে, জীবাণুটা নাভিতে
যাবে না, ঠিক আছে? নাভিটা এইটা দিয়ে পরিষ্কার করবে, 1 মাস তো পরিষ্কার করতেই হবে এটা দিয়ে, স্প্রিটটা দিয়ে দুবার করে। দেখে নিন এই স্প্রিটটা, এই স্প্রিটটা দিয়ে নাভিটা পরিষ্কারও থাকবে, জীবাণু ঢুকবে না, ঠিক আছে? তা দেখিয়ে দিলাম যা যা ওষুধপত্র খায়। আর যদি কোনো বাচ্চার হিট র্যাশ হয় গরমের থেকে বা ঘামাচি ফুসকুড়ি, তার জন্য আমি পাউডার দেখিয়ে দিচ্ছি। জনসন তো থাকবেই, জনসনের সঙ্গে মিশিয়ে একটা পাউডার যেটা লাগাবেন, ফুসকুড়ি ঘামাচি সব হিট র্যাশ গায়েব হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা অ্যাবজর্ব। পাউডারটা ভীষণ ভালো, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে, তার আগে আমরা ইউজ করতাম, বড়রাও ব্যবহার করে এটা। এটাতে আমার বেবির হিট র্যাশ হয়েছিল, ঘাড়ে গলায় ঠিক হয়ে গেছিলো। আপনারাও ইউজ করতে পারেন, যাদের ঘামাচি, যেসব বাচ্চাদের হিট র্যাশ থাকে তার জন্য। জনসন আর এটা মিক্স করে লাগাবেন, বেশি লাভ পাবেন। তা আজকে আমার এই ভিডিওটা এইটুকুনি। ওষুধপত্র, এই যে ফ্ল্যাক্সে জল গরম থাকে দুধ গুলার জন্য। আর আমি কোন জল ইউজ করি? আমি এই বিসলেরি জলই ইউজ করি। এটাকে ভালো করে ফুটিয়ে তারপরে ফ্ল্যাক্সে ভরি, আর এমনি ঠান্ডা জলও কাচের বটলসে রেখে দিই, ঠান্ডা জল মিক্স করে খাওয়ানোর জন্য। তা আজকে এই ভিডিওটা এইখানেই আমি সমাপ্ত করলাম। আপনারা অবশ্য জেনেই গেছেন কী দিচ্ছি না দিচ্ছি আমি আমার মেয়েকে, আপনারাও এগুলো দিতে পারেন। আমার ফোনটা দুলছে কেন আপনারা হয়তো ভাবছেন, দুলে কী করছে আমার মেয়ে, আমার কোলে তাই দুলছে ফোনটা, আমিও দুলছি, আমার ফোনটাও দুলছে। তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। টাটা, আবার দেখা হবে আর একটা ব্লগে।